সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا মনটা যদি হইত প্রবল হাওয়া হইত যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমোয় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও মোদের সালাম নবীর দেশ দিও রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমোয় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بدار حکمت لقمان ما کریے قرعبانی یدیل معلما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হালিমা নুরানী ক্যাডেট স্কুল অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে টিডি অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নাগরপাড়া ইউনিয়ন শাখা, উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা, সভাপতি কাজীপুর উপজেলা বিএনপি, প্রধান আলোচক এবং দ্বিতীয় বক্তা সহ আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় হাফেজ কারি ইব্রাহিম খলিলুল্লাহ সহ মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা, সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকর আদায় করছি সেই রব্বুল ইজ্জাত জালালের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে দ্বীনের কিছু কথা, কোরআনের কিছু কথা, হাদিসের কিছু কথা শোনার এবং জানার, আমল করার নিয়তে এই মাহফিলে এসে বসার মতো যিনি তৌফিক দান করেছেন সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম। দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুজাহানের সরদার সেই নবীর উপরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা কোরআনুল কারীম থেকে সামান্য কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আসুন আমরা কোরআন থেকে জেনে নেই মুমিন কারা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুমিন কারা। মুমিন সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপি থাকলেই, দাড়ি থাকলেই, জুব্বা থাকলেই ওই ব্যক্তি মুমিন নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা ইতিমধ্যেই সেটা প্রকাশ পেয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিয়েছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় সবসময় টুপি। আমরা তো নেটে দেখেছি কি যে কোরআনুল কারীমের তাফসীর গুলোকে বন্ধ করে দিয়েছে। তার কারণটা কি? কারণ একটাই, কোরআনের হক কথাগুলো বললে যারা সুদ খায়, সুদারুদের তো লাগবেই। কথা ঠিক কিনা? যে জেনা করে তার তো লাগবেই, যে অন্যায় করে তার তো লাগবেই। সুতরাং আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো কি যে মুমিন আসলে কারা। টুপি পরনে ওয়ালারাই শুধু মুমিন, না টুপি ছাড়া মানুষও মুমিন হয়। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনিন। মুমিন যারা হবে তারা সফলকাম। তারা কি? তারা সফল। তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। মুমিন বান্দার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। মুমিনরা সাধারণত একটু বিপর্যয়ে পড়লেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব তাড়াতাড়ি তাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রকাশ করে। যারা মুমিন তারা কখনো নামাজে তাড়াহুড়া করে না। কি করে না? তাড়াহুড়া করে না। মুমিনগণ নামাজ পড়ে খুব ধীর স্থির সাথে। মুমিন নামাজ পড়ে একাগ্রত চিত্তে, খুশুর সাথে, একবারে বিনয়ের সাথে। তারা মনে করে এটা আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য মুমিন নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। মুমিনের চাওয়া এবং পাওয়া তো কেবলমাত্র শুধুমাত্র আখিরাতের জমিনে যেন সে ভালো থাকে, এটাই হলো মুমিনের একমাত্র চাওয়া। মুমিন নামাজে বিনম্র। মুমিন শুধু নামাজে বিনম্র না, মুমিন যখন কথাবার্তা বলে তখন তার কথা থেকে অন্য কেউ কষ্ট পায় না। খুব সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কথা বলে। যেমন কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে বসে আছেন, ঘরের ভিতরে বসে আছেন। তার স্ত্রীগুলো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর তো নরম প্রকৃতির লোক ছিলেন, তার সাথে কথা বলে সবাই মজা, শান্তি পেত, আরাম পেত। স্ত্রীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এটা দরকার, সেটা দরকার, ওইটা দরকার। হুজুর এক সময় তিনি একটু বিরক্ত হচ্ছেন, এরকম ভাব তার মধ্যে আসলো। কিন্তু এ বলছেন, সে বলছেন। এমন সময় আল্লাহর কি খেলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যখন ওমরের আওয়াজ শুনেছে, সাথে সাথে স্ত্রীগণ ঘরের ভিতরে ঢুকে পড়ে গেছেন, অন্য রুমে চলে গেছে। হুজুর দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। আর হুজুর বলল, ওমর দেখছো, বউ হলো আমার, ভয় করে তোমার। ভিতর থেকে আম্মা জানেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি হলেন নরম প্রকৃতি, আপনি হলেন কোমল হৃদয়ে, আপনাকে কথা বলে মনে শান্তি পাই, কোনো ভয় নাই। কিন্তু আপনার ওমর তো আপনার মতো নয়, আপনার ওমরের তো শুধু রাগ আর রাগ। কথা কোন ঠিক কিনা? ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত। ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটার সুযোগ পেত না, ভয় পেয়ে অন্য রাস্তা দিয়ে চলে যেত। কথা কোন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন গভীর রজনীতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানে না। হযরত ওমর যদি জানতেন যে আল্লাহর নবী হিজরত করবেন, তাহলে হযরত ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে হিজরত করার কোনো প্রয়োজন নাই, দিনের বেলা হিজরত করেন, তার কারণ আমি ওমর আপনার পাশে আছি। আমি ওমরের জীবন থাকা অবস্থায় আপনার গায়ে কেউ ফুলের টোকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন? আপনারা ভাবতেছেন কিন্তু এলাকা খালি তো এলাকার মানুষ এলাকার কথা কয়, কোরআন কিন্তু এলাকার না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কার বাণী? কোরআন কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা লড়াই করে আল্লাহর পথে সীসা ডালা পাথরের ন্যায় ঐক্যবদ্ধভাবে, যারা জীবনের মায়া করে না, জীবনের ভয় করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন থেকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, হুজুর একটু চিন্তিত। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেনে রাখেন আমি সামদা সাহাবীরা যারা আপনার হাতে হাত দিয়ে কালেমাটা পড়েছি, আপনাকে যারা নবী বলে আমরা স্বীকার করে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপন দাদার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে আপনাদের অস্ত্র ধারণ করা লাগবে, অস্ত্র তুলতে হবে। হুজুর জেনে রাখেন, বিন্দু পরিমাণ মনের ভিতরে, একটু আমাদের ভিতরে, মনের ভিতরে দ্বিধা সংকোচ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু বাবা নয়, চাচা নয়, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত হুজুর আমরা আপনাকে করি। সুবহানাল্লাহ বলেন। হুনাইনের যুদ্ধের ঘটনা আমরা বলবো। হুনাইনের যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী চিঠি লিখেছেন, ও হুযায়ফা, তোমার যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বিবাহ করেছেন। হুজুরের চিঠি পাওয়ার সাথে সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বাসর হবে। স্ত্রীর কাছে যাওয়া বাদ দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে দরবারে তিনি 3 দিন থাকলেন। হযরত হুযায়ফা মাঝে মাঝে কি যেন পড়ে আর কাঁদে। আল্লাহর নবী বললেন, হুযায়ফা, কাঁদো কেন? কি পড়ো আর কাঁদো? হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন বিবাহ করেছি, স্ত্রীর সাথে তেমন ভাবে আমার সাক্ষাৎ হয় নাই হুজুর। আমার স্ত্রী আমার কাছে চিঠি লিখছে, তার কথা মনে করে আমার চোখের পানি আসে। হুজুর বললেন, হুযায়ফা, যাও, তোমার স্ত্রীর কাছে চলে যাও, ভালো করে বিদায় নিয়ে আস। হযরত হুযায়ফা চললেন, বাড়িতে চলে গেলেন, স্ত্রীর সাথে দেখা করলেন, আর স্ত্রীকে বলে চলে আসলেন, স্ত্রী, আমার জন্য দোয়া করো, আমি যেন হুনাইনের যুদ্ধে গিয়ে গাজী না হয়ে শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ বলেন। ওরে স্ত্রী, আল্লাহর নবী আমারে হুনাইনের যুদ্ধের জন্য সিলেক্ট করেছেন, আমি যুদ্ধে চলে যাব। এই দুনিয়ার জমিনে তোমার সাথে তেমন আমার সম্পর্ক হয় নাই। ওই স্ত্রী, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে যে জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে চলে গেলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া
তিনি শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, দেখলেন হাত কাটা, পাও কাটা, বুকের ভিতর দিয়ে ছুরি চালায়া দিয়েছে। হুজুর বলল, আরে আমার হুযায়ফা নতুন বিবাহ করেছে, স্ত্রীর সাথে সময় দিতে পারল না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুযায়ফা কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত দিয়া জান্নাতের ভিতরে অসীম সুখ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তার একমাত্র কারণ হলো দ্বীনকে জানার জন্য, দ্বীনকে মেনে নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন থেকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কোরআনকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন। নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করার কারণে শাহাদাতের তামান্না তাদেরকে কোনো ভালোবাসা আটকে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করলেন। এই কাফের বেঈমানেরা, মুশরিকেরা তাকে জ্বলন্ত আগুনের উপরে তাকে শোয়া রাখলেন। কিতাবে এসেছে এমন ভাবে তাকে শোয়া রেখেছেন যে তার পিঠের যে চর্বিগুলো গলে গলে আগুন নিভায়ে গেছে। কিতাবে এসেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাতিদের সাথে খেলা করতেন, অনেক সময় নাতিগণ ওই পিঠের ভিতরে আংটা দিয়ে এমন ভাবে লেগেছিল, আংটাগুলো এমন ভাবে ঢুকে পড়েছিল, গর্ত হয়ে গেছিল। তার নাতিগণ অনেক সময় খেলার চলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে খেজুর রাখতেন, এমন গর্ত হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ,